আজকের ভিডিওতে আমরা দেখব ভিটিলিগো এর ট্রিটমেন্ট। ভিটিলিগোকে লিউকোডার্মাও বলে। ঠিক আছে, অনেকেরই কি হয় সারা শরীরে মুখে হতে পারে বা হাতে পায়ে কি হয় স্কিন কালার থেকে সাদা হতে শুরু করে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ বা এই হাত রকম দেখবে যে সাদা সাদা হতে শুরু করতে হয়, মানে এখানকার পিগমেন্টগুলো মারা যায়। তো এই যে এটাকেই মেডিকেল টার্মে লিউকোডার্মা বা ভিটিলিগো বলে। ঠিক আছে, তো এরই ট্রিটমেন্ট দেখবো, তার সাথে সাথে এটাও দেখবো যে এই ভিটিলিগোটা কেন হয়, এর লক্ষণ কী কী আছে, এর প্রপার ট্রিটমেন্ট কী দিয়ে থাকে ডার্মাটোলজিস্ট ডক্টররা, সমস্ত কোনো কিছু বিস্তারিত আলোচনা করবো। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে ভিটিলিগো জিনিসটা কী। ঠিক আছে, হোয়াট ইজ ভিটিলিগো? ভিটিলিগো ইজ অলসো নোন অ্যাজ লিউকোডার্মা বা হোয়াইট প্যাচেস ডিজিজ বা হোয়াইট স্পট ডিজিজ। মানে কি ভিটিলিগোকে কি আরও নামে জানা যায়, সেটা হচ্ছে লিউকোডার্মা নামেও জানা যায় বা হোয়াইট প্যাচেস ডিজিজের নামেও জানা যায় বা হোয়াইট স্পট ডিজিজ নামেও বলা হয়। ঠিক আছে, ভিটিলিগো ইজ এ কন্ডিশনস দ্যাট কজ ইউর স্কিন টু লুজ ইটস কালার অর পিগমেন্টেশন। কী বলছে? ভিটিলিগো একটা কন্ডিশনস বা ডিজিজ যেখানে কি করে আমাদের স্কিনের কালারটা লুজ করতে শুরু করে, অথবা কি পিগমেন্ট যেগুলো আছে সেগুলো কি সেটা লুজ করতে শুরু করে, মানে এরকম হোয়াইট হতে হতে শুরু করে দেয়। ঠিক আছে, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা বা এটা দেখতে পাচ্ছেন, এরকম কন্ডিশন হতে শুরু করে দেয়। এটাকে বলে ভিটিলিগো বা লিউকোডার্মা। এরপরে আমরা দেখব ভিটিলিগো এবং টিনিয়া ভার্সিকালারের মধ্যে তফাৎ কী। কারণ ভিটিলিগো আর টিনিয়া ভার্সিকালার প্রায় একই রকম দেখতে, তাহলে এদের মধ্যে তফাৎ কী আছে? তো দেখবে যে ভিটিলিগো যেটা আছে, যেটা হচ্ছে ভিটিলিগো, এটা কি হোয়াইটের হতে শুরু করে দেয়। ঠিক আছে, এই যে এই ডান দিকের ছবিগুলো হচ্ছে কি ভিটিলিগো। ঠিক আছে, আর বাঁ দিকের হচ্ছে টিনিয়া ভার্সিকালার। তো একদম সোজা কথা হচ্ছে যদি ইচিং হয়, ঠিক আছে, ইচিং আর ফ্লালকি যদি দেখা দেয়, মানে সেই জায়গাটাতে চুলকায় এবং ছোটো ছোটো হতে থাকে শুরু করে, সেটা হচ্ছে কি টিনিয়া ভার্সিকালার। ঠিক আছে, মোস্ট লাইকলি টু টিনিয়ার, যেটা কী হবে স্মুথ হবে, যে সাদা পাটটা হবে সেটা কি মসৃণ টাইপের হবে অ্যান্ড স্প্রেডিং স্লোলি, মানে খুব আস্তে আস্তে ছড়াবে, সেটাকে ভিটিলিগো বলে। একদম সহজে যদি ইচিং করে সে জায়গাটা, তাহলে সেটা হবে কি টিনিয়া ভার্সিকালার। আর যদি ইচিং না করে স্মুথ সারফেস হয়ে থাকে, তাহলে সেটাকে বলে কি ভিটিলিগো। এরপরে আমরা দেখব টাইপস অফ ভিটিলিগো। তো এখানে মেনলি 6 ধরনের ভিটিলিগো দেখা যায়। একটা হচ্ছে কি জেনারেলাইজড, ঠিক আছে, যেটা পুরো বডিতে হয়ে থাকে। একটা হচ্ছে সেগমেন্টেড, ঠিক আছে, এটা মানে হাত বা মুখ যে কোনো জায়গাতে ওয়ান এরিয়াতে হচ্ছে বডির, সেটা হচ্ছে সেগমেন্টেড। মিউকোসাল, যেগুলো আমাদের মিউকাস মেমব্রেন আছে সেখানে যদি হয়, ঠিক আছে, যদি আমাদের মাউথ হতে পারে বা জেনিটাল পার্ট যেটা আছে, ঠিক আছে, যৌনাঙ্গ, সেখানে যদি হয়ে থাকে সেটাকে বলে মিউকোসাল। ফোকাল, ফোকাল মানে হচ্ছে কি যে কোথাও স্প্রেড করছে না, কোনো জায়গায় এক জায়গায় আছে, ঠিক আছে, যে ছোট্ট একটা এরিয়া জায়গায় হয়ে আছে, তো সেটাকে বলে ফোকাল। ঠিক আছে, ট্রাইকম, ঠিক আছে, এরপরে একটা ট্রাইকম। আর একটা হয় কি ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি মোর দেন 80% অফ ইউর স্কিন, মানে সব জায়গায় যখন ছড়িয়ে পড়ে বডির, সেটাকে বলে ইউনিভার্সাল। তো আমরা যদি ছবির মাধ্যমে দেখি টাইপস অফ ভিটিলিগো, তাহলে এখানে ছবির মাধ্যমে দেখতে পাবো যে ফোকাল মানে হচ্ছে কোনো একটা এরিয়াতে হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে। সেগমেন্টেড মানে কোনো ছোটো করে ফোকালটা হচ্ছে ছোটো করে থাকবে, বাড়বে না। আর সেগমেন্টেডটা যে কোনো কিছু হয়, হাতে হবে বা পায়ে হবে, ঠিক আছে। এরোফেসিয়াল মানে হচ্ছে মুখের সাইডের দিকটাতে হচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে জেনারেলাইজড মানে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে, ঠিক আছে। আর ইউনিভার্সাল মানে হচ্ছে কি পুরো বডিতে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল। এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ, তোমরা পজ করে একটু দেখে নিতে পারো। ঠিক আছে, আপনারা চাইলে এই জেনারেলাইজড ভিটিলিগো কী বা সেগমেন্টেড কী বা ফোকাল ভিটিলিগো কী বা মিউকাল ভিটিলিগো, ইউনিভার্সাল ভিটিলিগো, এগুলো দেখে নেবেন আপনারা। ঠিক আছে, এরপর হচ্ছে কারণ কী আছে, কজেস অফ ভিটিলিগো। ভিটিলিগো বা লিউকোডার্মা কেন হয়? ঠিক আছে, ভিটিলিগো অকার্স ওয়েন পিগমেন্টেড প্রডিউসিং সেলস, যে সেলটা আমাদের পিগমেন্টেড প্রডিউস করে, যেটাকে কী বলে আমাদের মেলানোসাইট, সেটা কী হয়ে যায় ডাই, ডাই মানে হচ্ছে কি মৃত হয়ে যায়, অথবা কি স্টপ প্রডিউসিং মেলানিন, বা মেলানিন প্রডিউস করতে পারে না, মানে তৈরি করতে পারে না, সেই সব কারণে হয়ে থাকে। দ্য পিগমেন্টেড দ্যাট গিভস ইউর স্কিন হেয়ার অ্যান্ড আইজ কালার, কী করে সে পিগমেন্টটা যেটা আছে সেটাই আমাদের কি চুলের কালার, স্কিনের কালার বা চোখের কালারটা দেয়। দ্য ইনভলভমেন্টস অফ প্যাচেস অফ স্কিন বিকামস লাইটার অর হোয়াইট, যখন কী হয় এই জিনিসটা হয় না, তখন কী হয় আমাদের স্কিনটা বিকাম কি লাইটার, হালকা হতে শুরু করে বা সাদা হোয়াইট হতে শুরু করে। ইট ইজ আনক্লিয়ার এক্স্যাক্টলি হোয়াট কজেস দ্য পিগমেন্টেশন সেল টু ফেল অর ডাই, বলছে কী কারণে সেলটা কি প্রডিউস করতে পারছে না মেলানিন, ঠিক আছে, বা কেন মৃত হয়ে যাচ্ছে এই মেলানোসাইটটা, এটার অ্যাকচুয়াল কারণটা এখন পর্যন্ত আননোন, ক্লিয়ার হয়নি। তবে কিছু কিছু কারণ যেগুলোকে ধরা হয় সেটা হচ্ছে কি, যেমন কি ইনসুলিন যদি কারো রেসিস্ট্যান্স হয়ে যায়, গাট ডায়াবেটিস হয়ে থাকে, স্কিন ডিসবায়োসিস হয়ে থাকে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি থাকে মানে ঘাটতি থাকে, জিঙ্কের ডেফিসিয়েন্সি থাকে, বা লো স্টোমাক অ্যাসিড থাকে, পিপিআই ইউজেস, ভিটামিন B12 মানে বি এর যেগুলো আছে, ঠিক আছে, B2 B3 B6 B12 B1, এগুলো যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে হতে পারে।
বা হাই টক্সিক যদি লোড থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। অটো ইমিউন ডিজিজ যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। জেনেটিক ফ্যাক্টরের ক্ষেত্রে হয়ে থাকে। স্ট্রেস যদি কেউ প্রচুর পরিমাণে সেক্ষেত্রে হয়। কেমিক্যালস বা সানবার্নস হলে হতে পারে, বা বার্ন বা ইঞ্জুরি যদি কারো কোনো কিছু ইঞ্জুরি হয়ে থাকে, চোট টোট লেগে থাকে বা পুড়ে যায় সেই জায়গাটা, তাহলে সেক্ষেত্রে হতে পারে। এরপরে আমরা দেখবো যে সিমটম অফ ভিটিলিগো কী কী আছে, ঠিক আছে। লক্ষণ, যেটা মেন লক্ষণ হলো সেটা হচ্ছে যে এরকম লস অফ স্কিন কালার হারিয়ে ফেলবে, স্কিনের যেটা কালার ছিল সেটা সাদা হয়ে যাবে, সিমেট্রি দেখা দেবে, ঠিক আছে। র্যাপিড পিগমেন্ট লস, প্রচুর পরিমাণে পিগমেন্ট লস হবে। হোয়াইটনিং অফ হেয়ারের কালার কি সাদা হতে শুরু করে দেবে। লস অফ কালার ইন মিউকাস মেমব্রেন, ঠিক আছে। আর সেন্সিটিভ টু সানলাইটের ক্ষেত্রে, মানে সূর্যের আলোর ক্ষেত্রে সেন্সিটিভ হয়ে যাবে। আপনারা চাইলে এগুলো একটু ভালো করে আপনারা পজ করে দেখে নিতে পারেন সিমটমগুলো, ঠিক আছে। এরপরে আমরা দেখবো ডাইরেক্ট ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট আমাদের যেটা প্রথমত ডার্মাটোলজিস্ট ডক্টররা কী করে, যে ক্রিমটা ইউজ করতে বলে সেটা হচ্ছে ইমিউনো সাপ্রেশন ক্রিম। সেই ক্রিমটা হচ্ছে কি ট্যাক্রোলিমাস, ঠিক আছে। ট্যাক্রোলিমাস 0.1% ওয়েটে যে ওয়েনমেন্টটা পাওয়া যায়, যেটা কি ট্যাকলিমাস ব্র্যান্ড নামে পাওয়া যায়, বা ট্যাক্রোজ ফোর্ট নামে পাওয়া যায়, বা এইচএচ মাস নামে পাওয়া যায়, বা কি টাকফা ফোর্ট নামে পাওয়া যায়। এই ক্রিমটা কী করে ইউজ করতে বলে, কখন সকালের দিকে, হ্যাঁ ঠিক আছে, লাগিয়ে সূর্যের নিচে বসতে বলে, সূর্যের আলোর নিচে বসতে বলে, ঠিক আছে। সকালবেলা ক্রিমটা লাগিয়ে নিল যে জায়গাটাতে হয়েছে সেই জায়গাটাতে লাগিয়ে সূর্যের আলোতে একটু আলোটা নিতে বলে, ঠিক আছে। এটা হলো প্রথম ক্রিম, বা এর অল্টারনেটিভ ক্রিম হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। আর একটা ইমিউনো মডেলিং এজেন্ট আছে, সেটা হচ্ছে কি পিমেক্রোলিমাস 1% ওয়েটের যে ক্রিমটা পাওয়া যায়, যেটা কি প্যাক্রোমা বা পিকন নামে পাওয়া যায়, সেটাও দেওয়া হয়। সেম জিনিস যদি হয়, অথবা এটা দেবে, ঠিক আছে, ট্যাক্রোলিমাস অথবা কি ক্রোলিমাস, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটা দেবে। আর লাগানোর নিয়মটা হচ্ছে কি সকালবেলা একটু লাগিয়ে একটু সূর্যের আলোতে বসবে, ঠিক আছে, সূর্যের আলো তাপ নেবে। এরপরে যেটা হচ্ছে একটা স্টেরয়েড মেডিসিন দেওয়া হয়, যেহেতু অটো ইমিউন ডিজিজ আছে, ঠিক আছে। অটো ইমিউন ডিজিজে সেক্ষেত্রে একটা স্টেরয়েডের প্রয়োজন পড়ে, স্টেরয়েড ক্রিম। সেটা হচ্ছে কি ক্লোবেস্ট্রল 0.05% ওয়েটের যে ক্রিমটা পাওয়া যায়, যেটা কি টেনোভেট নামে পাওয়া যায়, বা ক্লোনেট নামে পাওয়া যায়, বা কি নিওসল নামে পাওয়া যায়। এটা বেশিরভাগ সময় রাতের বেলা লাগাতে বলে, ঠিক আছে। এইচএস দেওয়া হয়, ঠিক আছে, একবার করে এটা দিতে বলে। অথবা অন্যটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কি সিনোলন অ্যাসিটোনাইডের যে 0% ওয়েট বাই 0.1% ওয়েটের যে ক্রিমটা পাওয়া যায়, যেটা কি ফ্লুকট এইচ নামে পাওয়া যায়। বা এছাড়াও এর লোশনও পাওয়া যায়, যদি পুরো বডিতে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে লোশনও আসে, ঠিক আছে। ফ্লুসিনোলন যে অ্যাসিটোনাইড আছে, ঠিক আছে, তার এই লোশনও পাওয়া যায়, ঠিক আছে। সেই লোশনটা আপনারা ইউজ করতে পারেন, সেটাও কি রাত্রেবেলা, ঠিক আছে। হয় এটা ইউজ করা হয়, ঠিক আছে, ক্লোবেস্টাসল অথবা কি ফ্লুসিনোলন, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে বলে, ঠিক আছে। এরপর একটা স্টেরয়েড মেডিসিন রেকমেন্ডেশন করা হয়, সেটা হচ্ছে কি সব থেকে বেশি রেকমেন্ডেশন করা হয় সেটা হচ্ছে প্রিডনিসোলন 10 mg, ঠিক আছে। 10 mg যে ট্যাবলেটটা সেটা বিডি করে দেওয়া হয়। প্রিডনিসোলন কি ওয়াইসোলন 10 বা ওমনাগোট্রিল 10 নামে। বা এর ডোজটা কিন্তু 5 mg দিতে পারে লো হিসাবে, বা একটু হাই করে 20 mg দিতে পারে, অথবা প্রিডনিসোলনকে চেঞ্জ করে অন্য কোনো স্টেরয়েডও দিতে পারে। তবে একটা স্টেরয়েড মেডিসিন দেয়, এবং তবে স্টেরয়েড মেডিসিন দিলে কি লং টার্মে দেওয়া উচিত নয়, ঠিক আছে। 7 থেকে ম্যাক্সিমাম 14 দিন রেকমেন্ডেশন করা হয়, তারপরে আবার বাদ দিতে হয়, ঠিক আছে। লং টার্মে ইউজ করতে হয় না, শুধুমাত্র সাময়িকের জন্য দেওয়া হয়। এরপরে কি, যদি এগুলোতে যদি ভালো রেজাল্ট না হয়, তারপরে একটা কিন্তু আমাদের ডেপিগমেন্টিং, ঠিক আছে, ডিপিগমেন্টিং এজেন্ট থাকে, সেই এই ক্রিমটা ইউজ করা হয়, ঠিক আছে। যদি উপরেরগুলোতে কাজ না দেয় তাহলে মোনোবেনজোন 20% ওয়েটে একটা ক্রিম পাওয়া যায়, ঠিক আছে, যেটা কি বেনোকুইনিন নামে পাওয়া যায় বা আলবাকুইন নামে পাওয়া যায়। এছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ড নামে দেখে নেবে, শুধু মোনোবেনজোন আছে কি না এই ক্রিমটা ইউজ করতে বলা হয়। এই ক্রিমটা লাগানোর নিয়ম হচ্ছে কি, যে জায়গাটাতে হয়েছে, ঠিক আছে, হোয়াইট প্যাচেসটা, ঠিক আছে, মানে যে ভিটিলিগোটা যেখানে হয়েছে তার সাইডে লাগাতে বলে, ঠিক আছে, তার সাইডে লাগাতে বলে। এবং সেই জায়গাটাতে লাগিয়ে কি বলে আবার, যে করার পরে লাগিয়ে দেবে, ঠিক আছে, চান করার পরে লাগিয়ে দেবে, তারপরে আবার পরের দিন চান করার সময় ধুয়ে ফেলবে, ঠিক আছে, এরকম করে লাগাতে বলে। এরপর হচ্ছে একটা ফটো সেন্সিটিভ মেডিকেশন রেকমেন্ডেশন করে, ঠিক আছে, এটা শেষের দিকে রেকমেন্ডেশন করে, সেটা হচ্ছে কি ট্রাইঅক্সালেন, ঠিক আছে, ট্রাইঅক্সালেন যেটা আছে 25 mg ট্যাবলেটটা, ঠিক আছে, যেটা ডিসোরোলেন, ঠিক আছে, ট্রায়োড বা সোরালেন ফোর্ট নামে পাওয়া যায়, এইটা রেকমেন্ডেশন করা হয়। তবে এটা কি করতে বলা হয়, যে একসাথে 2 থেকে 3টা বা 4টা ট্যাবলেট খেয়ে, ঠিক আছে, 2টো ট্যাবলেট খেয়ে রোদের নিচে বসতে হয়, ঠিক আছে, সূর্যের আলোর নিচে বসতে হয় সকালবেলা। এই ছিল তোমাদের
ট্রিটমেন্ট, মেডিকেশন ট্রিটমেন্ট এইটা সবে যদি ভালো না হয় তাহলে ফার্দার ট্রিটমেন্ট ডার্মাটোলজিস্টরা যেটা করে থাকে সেটা হচ্ছে ফটোথেরাপি, ঠিক আছে, লাইটের মাধ্যমে ফটোথেরাপির মধ্যে রেখে, ঠিক আছে, ওই জায়গাটা ঠিক করা, বা ইউভি লেজার লাইটের ট্রিটমেন্ট, ঠিক আছে, যে ছবিতে দেখতে পাচ্ছেন ইউভি লেজার লাইট ট্রিটমেন্ট, বা এছাড়ার পর সার্জারি রেকমেন্ডেশন করা হয়। হ্যাঁ, তো এই প্রসেসগুলো ইউজ করা হয়, ঠিক আছে। আহ, তো আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, শুধুমাত্র মেডিকেল ফিল্ডের লোকদের জন্য। আমার এই ভিডিও থেকে কেউ কোনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতে ওষুধ নেবেন, ঠিক আছে। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি যে পিডিএফগুলো থেকে পড়াই, এই পিডিএফগুলো অনেকজন নিতে চাই, তাহলে যদি আপনার নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন, ঠিক আছে, বা আমার সাথে অনলাইন ক্লাসে বা আর কোনো কিছু ব্যাপারে যোগাযোগ করার জন্য আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোনে পাবেন না, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন, ঠিক আছে। এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটাতে, ঠিক আছে। আর যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এরকম আগামী দিনেও আপনি মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।